হ্যালো, তো যাই হোক, আমাদের উভয় শিল্পীর প্রার্থনা এবং বন্দনা শেষে আমাদের মাঝে সুন্দর একটি পালা বন্টন করে দিয়েছে গুরু এবং শিষ্য। অবশ্যই, কারণ আমি ছোট মানুষ, ছোট করেই করবো। আমি অনেক কথা কম বলার চেষ্টা করবো, তারপরেও যতটুকু না বললেই নয় ততটুকু বলার চেষ্টা করবো। তো গুরু শিষ্যের পালার কথা শুনলে অনেকে বলে যে এই পালা খুব শুনি। আসলে পালা বলতে পালা একটাই, শরীয়ত মারফত বলে হাসর কিয়ামত নবুয়ত বেলায়েত খাজা বরফি। তো শেষ পর্যায়ে গুরু শিষ্যের মধ্যে এসেই কিন্তু পালাটা শেষ হয়। পালা বলতে গেলে একটাই। তো সেই দিকে লক্ষ্য করে আমি খুব ক্ষুদ্র একজন শিল্পী, এখনো শিল্পী হতে পারি নাই, আপনাদের চরণ ধুলির আশা করে দরবারে দরবারে ঘুরে বেড়াই। তো শিল্পী হতে পারবো কিনা জানি না, তবে সুন্দর একজন ভালো একজন মানুষ হতে পারি। আপনারা সেই দোয়া আশীর্বাদ করবেন, আপনারা উশৃঙ্খল করবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলে আপনারা শান্ত হন, নীরব হয়ে বসে থাকেন। তো আমি অধম নারাধন, আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা। শিষ্যের ভূমিকা থেকে দু একটি গান, দু একটি কথা বলার চেষ্টা করবো। সেই সাথে আমার গানের উস্তাদ, আমার দয়াল গুরু, তিনি প্রকৃতপক্ষে একজন গুরু, তিনাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। তা আমার প্রথমে আমার গুরুর কাছে গেলে গুরুকে সালাম ভক্তি করে কিছু নজরানা দিয়ে তারপর ভক্ত হতে হয়, শিষ্য হতে হয়। তো সেদিক লক্ষ্য করে আমি প্রথমে আমার গুরুকে কিছু নজরানা দিয়ে ভক্তি দিয়ে আমার পালাটা শুরু করবো। সকলের মুখে সালাম সালাম বলেছে। হ্যালো হ্যালো, প্রথমে আমি রাত্র অনেক হয়ে গেছে, আমি কালিমা দিয়ে একটি গান করব। বাংলার প্রয়াত শিল্পী আব্দুর রশিদ সরকার, তিনি গানটি লিখেছেন। আমি সেই গানটি দিয়ে শুরু করবো। সকলকে ধন্যবাদ।
বাতিনি মসজিদ একটা সামনে রে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া ওরে কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে রে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়ালে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়ালে গো কোন নামাজ হয় দরজা খুলিয়া একটা পাখি ইমাম হইয়া সরকার রশিদ বলে এই জগতে তুমি বলবা কথা কুরআন মতে জিজ্ঞাসা করি মনে আশা লইয়া আমার হ্যালো আমার বাজান বলতে পারে যে আমার ভাষা পাচ্ছে আসলে গানের মধ্যে আসছে কে লিখেছে বাংলা সম্রাট আব্দুর রশিদ সরকার লিখেছে সত্য জবাব না দিলে বাড়িতে আসতো না। যাই হোক আমার গানের মধ্যে বলা হয়েছে কালেমার ভেদ বুঝাও মরে কিভাবে তা সাবত করে দেহের কালেমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি চাইয়া এবার জানি যে কালেমাটা আমরা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা দেখি পাঠ করার বস্তু নাকি দেখার বস্তু নাকি ধরার বস্তু এটা আমাদের একটু জানার বিষয় আছে না বাজা? আমার আছে, আমি ছোট মানুষ, আমার অনেক কিছু জানার আছে বোঝার আছে সবার কাছে লাগার কাছে আমার গুরুর কাছে। গানের মধ্যে বলা হয়েছে কালাম হতে কালেমা এলো হবে তাহা কেমনে আইলো কোন জায়গাতে গেল জমা হইল আবার সেখান হতে কোন বা পথে যাইব ভক্তের কলমেতে কেমনে যায় তার কলম জারি হইল। এবং তিনি আরো বলেছে কোন দরজায় উকি দিলে বা তিনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া। এই যে কোন দরজায় উকি দিলে বাতিনি মসজিদ একটা সামনে মিলে সেই বাতিনি মসজিদটা কোথায় কোন দরজায় উকি দিলে সেই মসজিদটা দেখা যায়। সেই মসজিদে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া সেই পাখিটাকে এবং সেই পাখির পিছনে কে কে নামাজ আদায় করেছিল সেটা আমাদের জানার বিষয় আছে না। এবং তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া সেই তিনটা সাগর আমার দেহের মধ্যে কোথায় অবস্থান করে আমার একটু জানার বিষয় আমার দয়ালের কাছে। সেই
তিনটা সাগর আমার দেহের মধ্যে কেমন এবং সেই তিনটা সাগরের যে পানি, সেই পানির ধরন কেমন, কালার কেমন এবং কোন সাগরের পানির কিরকম স্বাদ, তাই না বলেন? জানার দরকার আছে না? যেমন মনে করেন আমরা ওই যে ল্যাংটা বাবার মাঝারে গিয়েছিলাম, ওইখানে তিন মোহনা আছে। একটা সাগরের পানি আছে কালো, আরেকটা আছে একদম ফর্সা, একটার সাথে আরেকটার কোনো মিল নাই, কিন্তু পানি কিন্তু একসাথে। তাহলে এখানে একটা প্রকার ভেদ তো আছে নাকি? আবার একটা পানি আছে লবণাক্ত, একটা পানি আছে মিষ্ট। তা আমার দলের কাছে এতটুকু জানার থাকবে। এবং সরকার বলেছে, সরকার রশিদ বলে এই জগতে বলবে কথা কোরআন মতে, অবশ্যই কোরআন মতে বলতে হবে, কারণ আমি আপনার শিষ্য। আপনি আমারে সঠিক বলেন কি খারাপ বলেন সেটা কিন্তু আমি জানবো, আপনারা হয়তো কেউ না জানতে বলেন। তাই আপনার কাছে এতটুকুই জিজ্ঞাসা থাকলো, এর বেশি না। সবাই শুনবেন আপনারা।